আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইতরাতি আহলে বাইতিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, দেশ এবং প্রবাসের, দূরের এবং কাছের যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমরা এসেছি বগুড়া জেলার অন্তর্গত কাহালু উপজেলার দুর্গপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ঐতিহাসিক পাঁচপীর মাজার শরীফ জিয়ারতে। আপনাদেরকে মাজার শরীফের কিছু দৃশ্য দেখানোর জন্য আমরা চেষ্টা করতেছি। চলুন আমরা একটু মাজার শরীফের ভেতরে গিয়ে আপনাদেরকে পবিত্র মাজার শরীফগুলি এখন আপনাদের দেখাবো এবং কিছু আপনাদের এ সম্পর্কে কথা বলবো। আমরা এখন সরাসরি মাজার শরীফের ভেতরে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এখানে মহান আল্লাহ পাকের খাস কয়েকজন সাধক ওলি শায়িত আছেন। এদিকে দেখেন আল্লাহ পাকের ওলিগণ এখানে শায়িত আছেন। মাজার শরীফ, মূল মাজার শরীফ ভেতরে এখানে আল্লাহ পাকের মহান ওলি শায়িত আছেন। হুজুরের সহযোগী যারা ছিলেন তারা এই পাশে শায়িত আছে। মাজারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। মূলত জায়গাটি পাঁচপীর নামে বলা হলেও এখানে মাজার শরীফ আছে অনেকগুলোই। এই পাশে আপনারা দেখুন, এই যে এই পাশে এক সিরিয়ালে 4টি কবর দেখা যাচ্ছে মাজার শরীফ, এবং আরও 2টি কবর আমরা এই পাশে দেখতে পাচ্ছি। এবং ভেতরে মূল মাজার শরীফ, যিনি এখানকার প্রধান হুজুর, সম্মানিত সাধক, আমাদের মহান ওলি, তিনি মাজার শরীফের ভেতরে আছেন এবং বাহিরে ওনার শিষ্য এবং ওনার সহযোগী যারা তারা এখানে শায়িত আছেন। এছাড়াও আশেপাশে আরও অনেক কবর আছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই পাঁচপীর এলাকাটি অত্যন্ত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে মহান আল্লাহ পাকের ওলিদের ফায়েজ বরকতে, আল্লাহ পাকের ওলির ওসিলায় এখানে একটি বিশাল মাজার শরীফ, মসজিদ, মাদ্রাসা এবং এখানে অনেক প্রতিষ্ঠান হয়েছে আশেপাশে। এই ওসিলায়, আল্লাহ পাকের মহান ওলিদের ওসিলায় এখানে রেল স্টেশন, পাঁচপীর মাজার শরীফের পাশেই পাঁচপীর রেল স্টেশন রয়েছে। এই জায়গাটি অত্যন্ত প্রসিদ্ধ। এখানে অনেক ঘটনা, ইতিহাস আমরা জানতে পারি। তো চলুন আমরা এখন মূল মাজার শরীফটি ভেতরে গিয়ে দেখব। আল্লাহ পাকের ওলিদের দরবারে আসলে, আল্লাহ পাকের ওলিদের মাজার শরীফ জিয়ারত করলে অনেক ফায়েজ, বরকত, দোয়া পাওয়া যায়। অনেকেই মনে করে মাজার শরীফ জিয়ারত করা হারাম, নাউজুবিল্লাহ। মাজার শরীফ জিয়ারত করা, কবর জিয়ারত করা এটা সুন্নত। কবর জিয়ারত করা সুন্নত। সেই সুন্নত হিসেবেই আমরা কবর জিয়ারত করি সুন্নত তরিকায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুন্নত তরিকায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন, পবিত্র হাদিস শরীফের মধ্যে আমরা যেভাবে জিয়ারতের নিয়মকানুন আমরা জানতে পেরেছি, সেভাবেই জিয়ারত করি। আসলে অনেক জায়গায় দেখা যায় কবর জিয়ারতের সময়, মাজার জিয়ারতের সময় বা বিভিন্ন এলাকায় দেখা যায় কবর জিয়ারতের সময় বলা হয় যে আপনারা পশ্চিম দিকে মুখ করে দোয়া করেন হাত তুলে। আসলে মাজার শরীফ জিয়ারতের বা কবর জিয়ারতের সুন্নত তরিকা হচ্ছে মাজার শরীফের দিকে মুখ করে কিবলাকে পিছনে রেখে জিয়ারত করা। তো এখানে সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু মাজার শরীফটা দেখানোর চেষ্টা করি। মহান আল্লাহ পাকের ওলি এখানে মাজার শরীফ, বিশাল বড় মাজার, পবিত্র মাজার শরীফ এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশেই রেল লাইন, এখন রেল যাচ্ছে, আপনারা হয়তো শব্দ পাচ্ছেন। এখানে মাজার শরীফের উন্নয়নের জন্য এবং এখানের উন্নয়নের জন্য দান করার বাক্স আছে। আলহামদুলিল্লাহ, অনেকেই নেক নিয়তে আল্লাহর ওলির ওসিলায় দোয়া করে এখানে দান করে। আল্লাহর ওলিদের মাজারে আসলে অনেক রকম মানুষ আছে, তাই বলে আমরা যারা আলেম ওলামা এবং যারা সুন্নি মুসলমান, তারা যখন আসে তখন মাজারে কোনো হারাম, শিরিক, বিদাতি কাজ করা হয় না। মাজার শরীফ জিয়ারত করা হয়। মাজার শরীফে আমরা এসে আল্লাহর ওলির ওসিলায়, মহান ওলির ওসিলায় জিয়ারত করি। তবে অনেকেই যারা বোঝে না বা না বুঝেই বিভিন্ন রকম কাজ করে, সেগুলো থেকে আমরা দূরে থাকব। সকল প্রকার শরীয়ত বহির্ভূত কাজ থেকে আমরা দূরে থাকব। শরীয়ত সম্মত পন্থায় মহান আল্লাহ পাকের ওলির
পবিত্র মাজার শরীফ জিয়ারত করে আপনারা ফয়েজ বরকত হাসিল করবেন। তো পাঁচপীর মাজার শরীফ এটা দুর্গাপুর উপজেলা কাহালু উপজেলা দুর্গাপুর ইউনিয়নের ভিতরে অবস্থিত। তো আমরা আজকে এখানে জিয়ারতের উদ্দেশ্যে এসেছি, আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। মাজার শরীফের পাশেই মহান অলির ওসিলায় আল্লাহর অলিরা এই বাংলাদেশে এসে দিন ইসলাম প্রচার করেছেন, দিন ইসলামের শিক্ষা দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, নবীজির সুন্নত তরিকার দাওয়াত দিয়েছেন। তারপরে বিবি বাচ্চা ছেড়ে, রাজত্ব ছেড়ে তারা আল্লাহর জমিনে শায়িত আছেন। এই মাজার শরীফে যত মাজার বাংলাদেশে আছে, এই দেশ অলি আউলিয়ার বাংলাদেশ, এই দেশ আল্লাহ পাকের মোকাম্মেল অলি আউলিয়া সাধক পীর আউলিয়া গাউস কুতুব আবদাল ওনাদের বাংলাদেশ। এই বাংলাদেশের মাটি মানুষ আল্লাহর অলিদের সঙ্গে মিশে আছে, এজন্য আমাদের এই সোনার বাংলাদেশ বলা হয়। সোনার বাংলাদেশ বলার উদ্দেশ্য হচ্ছে এই বাংলাদেশে আল্লাহ পাকের খাস অলিরা শায়িত আছেন। আমাদের বগুড়া জেলায় মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান মাহি সাওয়ার বলখি রহমাতুল্লাহ আলাই শায়িত আছেন, যেনাকে সুলতানুল আউলিয়া বলা হয়। এছাড়াও আরও অসংখ্য